Lai Thangnai 12 Jon Charmario Simuldas Mungoi Khoroksa Holong Baniaklai ni yago Butharjaknai Agotala Kalikapur Amchani Bishibure Chiba Amonika Kai Phalnai Samir Das Srang Salo Butharjaknai Samir Nogo Thangkha Advocate Purushottom Roy Bormoni Teidul Mungbai Human Right ni Kaisan Naikol Bodor Nukhungno Jotto Nangmani Kerongni Chuba Churana ni Kokrekha Advocate Purushottom Roy Bormon Tokbahan Sulaimani Chikon Sapati Mungna Toy Kokbang Lema Bai, Simuldas Mungui Khoroksa Holong Bania Klainai ni Yago Butharjaknai Kalikapur Amchani Bishibure Chiba Omorni Khoroksa Kakai Phalnai Mung Samir Das Pati Mungni Yagula Agortala West Thanao Khlaijaka FIR Phiaba Kharjak Tabuk Samir Das no Butharnai Simuldas Srang Salo Butharjaknai Samrini Nogo Thangkha Advocate Purushottom Roy Bormoni Teidul Mungbai Human Right ni Kaisa Naikol Bodol Nukhungno Jotto Nangmani Kerongni Chuba Churana Kokrekha Tripura Human Right ni Haste Adong Advocate Purushottom Roy Bormon Obini Logi Logi Butharjaknai Samrini Nukhungno Kisamisarang Chuba Chubo Khlaibukha Borok Butharjaknai Samrini Nukhung Daktino Kubibus Thumun Mannani Bagai Shanmungti Shaka Tripura Human Right ni Haste Adong Advocate Purushottom Roy Bormon Tripura Human Rights Organization তরফ থেকে কালিকাপুরে একজন মাংস বিক্রেতাকে মূলত রিক্সা শ্রমিক কাজকর্ম নিয়ে মাংস বিক্রি করছিল তাকে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে ভয়ঙ্কর ঘটনা মর্মান্তিক ঘটনা আমরা গিয়েছিলাম ওই শোকার্ত পরিবারটির সাথে কথা বলার জন্য আমরা গিয়ে দেখলাম 4টি শিশু সন্তান দুটো ছেলে দুটো মেয়ে নিয়ে নিহত স্ত্রী খুব অসহায় অবস্থায় আছেন এবং জানতে পারলাম যদিও এফআইআর এ নির্দিষ্টভাবে আসামির নাম সহ এফআইআর করা হয়েছে কিন্তু এখন অবধি পুলিশ আসামিকে ধরতে পারেন এলাকার সাধারণ মানুষ চাইছেন এই পরিবারটি বিচার পাক আমরাও চাই পরিবারটি বিচার পাক এই পরিবারটির পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে এই পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি যাতে পরিবারটি বিচার পায় সেটা আমরা দেখব পাশাপাশি 4টি নাবালক সন্তান নিয়ে যাতে পরিবারের নিহত স্ত্রী ভেসে না যায় সেটাও আমাদের দেখা মানবিক কর্তব্য আমরা কথা দিয়েছি পাশে থাকার চেষ্টা করব আমরা সরকারের কাছে আবেদন করব দাবি করব যাতে ন্যায় বিচার পায় কারণ আমরা আশঙ্কিত যেহেতু যার বিরুদ্ধে এইভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে সে দারুণ অর্থবান এবং ক্ষমতাশালী লোক সেই কারণে আমরা একটু আশঙ্কিত কিন্তু তবুও আমরা বলেছি যে বিচারের জন্য লড়াই চালিয়ে যেতে হবে এলাকাবাসীর ভূমিকা দেখে আমাদের ভালো লাগলো এলাকাবাসী মিটিং করছেন যাতে পরিবারটি বিচার হয় পাশে থাকার চেষ্টা করছেন আমরাও বলে এসেছি আমরাও এই পরিবারটির পাশে থাকবো বিচার দেওয়ার চেষ্টা করব আইনত সাহায্য করব এবং এই ঘটনার মধ্য দিয়ে রাজ্যে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন তলনেতে পৌঁছেছে বোঝা যায় এর আগে তিন চার দিন আগে কল্যাণপুর থানাধীন একটা অঞ্চলে 3 জন সংখ্যালঘু যুবককে গরুচুর সন্দেহে পিটিয়ে খুন করা হল গণপিটুনি মব লিঞ্চিং এই ধরনের গণপিটুনির ঘটনা সম্পর্কে আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি এবং পাশাপাশি আমরা দাবি করেছি যে এই ঘটনায় যে 3 জন সংখ্যালঘু যুবক প্রাণ হারালো তাদের প্রত্যেক পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আপনারা জানেন এই রাজ্যে মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনা নতুন নয় এর আগেও 2018 সনে সিমনাতে গণপিটুনির ঘটনা ঘটেছিল তারপরে আপনার সাবরুমে একজন সঙ্গীত শিল্পীকে পিটিয়ে খুন করা হয়েছিল বিশালগড়ে 3 জনকে খুন করা হয়েছিল এবং আমরা জানি তখন এই যে গুজব রটানোর জন্য এই গণপিটুনির প্ররোচনা দেওয়ার জন্য রাজ্যের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সরাসরি দায়ী ছিলেন আমরা দেখেছি টিভিতে উনি কি করে রসালোভাবে বলেছিলেন রোমহর্ষক বিবরণ দিয়েছিলেন কিডনি পাচারে এবং তার পরবর্তী সময়ে 4টি গণপিটুনির ঘটনা ঘটেছিল এই যে 5 জন গণপিটুনিতে মারা গেল সেই সম্পর্কে রাজ্য সরকার কিংবা প্রশাসন কোনো হেলদোল নেই এবং আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমাদের প্রতিক্রিয়ায় বলেছি এই যে খোয়াইয়ে কল্যাণপুর থানাধীন গণপিটুনির যে ঘটনা ঘটল এটা এড়ানো যেত যদি রাজ্য সরকার গণপিটুনির প্রতিরোধে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করতেন আপনারা জানেন 2018 সনের মাঝামাঝি সুপ্রিম কোর্ট সারা দেশেই বিশেষত গত 4-5 বছর ধরে গণপিটুনি মব লিঞ্চিং এর ঘটনা বাড়ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত ঘটনাগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হচ্ছেন
এবং অনেক ক্ষেত্রেই তথাকথিত সশস্ত্র বিভিন্ন প্রাইভেট আর্মিগুলো যারা যারা বিভিন্ন অজুহাত তুলে বিভিন্ন সন্দেহে মানুষকে খুন করছে, সুপ্রিম কোর্ট এই পরিপ্রেক্ষিতে একটা রায় দিয়েছিলেন। সেই রায়ে বলেছিল যে মব লিঞ্চিং এইটা সভ্যতার পক্ষে লজ্জা, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এবং মব লিঞ্চিং এর ক্ষেত্রে একে প্রতিহত করার জন্য জনসচেতনতা তৈরি করা এবং তার জন্য কতগুলো নির্দিষ্ট দায়িত্ব, নির্দিষ্ট নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল প্রত্যেকগুলো রাজ্য সরকারকে। আমাদের রাজ্য সরকার এই নির্দেশগুলো পালন করতে বাধ্য হচ্ছিল, কিন্তু সেই নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি। মব লিঞ্চিং এর বিরুদ্ধে মাস অ্যাওয়ারনেস, মাস কনসাসনেস, যে আইন হাতে তুলে নেবেন না, আর যদি কেউ চুরিও করে তাকে পিটিয়ে খুন করা, আদালতে দোষ স্থাপিত না করে, এটা হচ্ছে ভয়ঙ্কর অপরাধ, এটা সভ্যতার পক্ষে লজ্জা, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আর তারা যে এই যুবকগুলোর বিরুদ্ধে চুরির কোনো অভিযোগ ছিল না, আমরা দেখলাম কোনো কোনো জায়গায় বলা হচ্ছে কুখ্যাত গরু চোর। এতে আমরা অত্যন্ত তীব্র নিন্দা করছি, কারণ কোথাও তাদের বিরুদ্ধে চুরির কোনো রেকর্ড নেই, তাদের বিরুদ্ধে চুরির কোনো মামলাও নেই, কিন্তু কিছু কিছু মহল থেকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণীত ভাবে মৃতদের অসম্মান করার জন্য, তাদের সম্মানহানি করার জন্য একটা গল্প ছড়িয়ে দেওয়া হয় তারা কুখ্যাত গরু চোর ছিল। তাদের বিরুদ্ধে কোথাও গরু চুরির কোনো অভিযোগ নেই, আমরা খোঁজখবর নিয়েছি, এবং এটা নিন্দনীয় ঘটনা। এটাকে ঘটনার যে গুরুত্ব, এই যে মর্মান্তিক ঘটনা, তাকে লক্ষ্য করার চেষ্টা, একে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টা, এটা আমরা নিন্দা করেছি। আমরা মনে করছি এই যে মব লিঞ্চিং এর ঘটনা, 3 জনকে পিটিয়ে খুন করা, এখন অব্দি, আজকে অব্দি আমি যতটুকু খবর পেয়েছি, এখন অব্দি পুলিশ খুব একটা তদন্তে অগ্রগতি করতে পারেনি। এই ঘটনা রাজ্যে অন্যান্য ঘটনার মতো ধামাচাপা করবে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমরা এই 3 জন যুবকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং তারা যাতে ন্যায় বিচার পায় এটা দেখার চেষ্টা আমরা করব। এবং আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব মব লিঞ্চিং এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে। এবং রাজ্যে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ প্রতিদিন দিন দিন বাড়ছে। রাজ্যের পুলিশ বিভিন্নভাবে ঘটনার গুরুত্ব কমে দেওয়ার চেষ্টা করছে। আমরা আইন শৃঙ্খলার এই ব্যর্থতা, মানুষের জীবন জীবিকা, জীবন জানমান রক্ষা করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিন্দা করছি। সরকারকে বলছি, পুলিশকে বলছি, দায়িত্ব পালন করুন। আমরা দেখছি পুলিশ এই রাজ্যে বিশেষত গত 3 বছর ধরে, 3.5 বছর ধরে পুলিশ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনে যতটা তৎপর, ঠিক ততটাই নিষ্ক্রিয় সমাজদ্রোহীদের বিরুদ্ধে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে। এই অবস্থার অবসান আমরা চাই, আমরা দাবি করি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।